This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। বিহারে খসড়া ভোটার তালিকা প্রকাশ হতেই পড়ে গিয়েছে শোরগোল। প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদব দাবি করে বসেন যে খসড়া ভোটার লিস্টে তার নাম নেই। তিনি নির্বাচনে লড়বেন কিভাবে? এর কিছুক্ষণ পরেই নির্বাচন কমিশনের তরফে উত্তর আসে। দেখিয়ে দেওয়া হয় ভোটার লিস্টে 416 নম্বরে তেজস্বীর নাম জলজল করছে। এইসব কিছুর মাঝেই অন্য এক বিতর্কে ফেঁসে গেলেন লালু পুত্র। প্রশ্ন উঠছে, তেজস্বীর কাছে কি দুটি এপিক নাম্বার রয়েছে? কোনো ব্যক্তির কিভাবে দুটি এপিক নাম্বার থাকতে পারে? এপিক নাম্বার হলো ইলেকট্রাল ফটো আইডেন্টিটি কার্ডে থাকা নাম্বার। তেজস্বী যাদব নির্বাচন কমিশনের প্রকাশিত খসড়া ভোটার লিস্টে যে এপিক নাম্বার দিয়ে খুঁজেছিলেন তাতে কোনো রেকর্ড পাওয়া যায়নি। এদিকে নির্বাচন কমিশনের তেজস্বীর নাম খুঁজে বের করেছে, তবে তার এপিক নম্বর আলাদা। তেজস্বীর নাম না থাকার দাবির পরই পাটনার জেলাশাসক জানান, 2020 সালে নির্বাচনী মনোনয়নে যে এপিক নম্বর উল্লেখ করেছিলেন তেজস্বী, সেই নম্বরেই খসড়া ভোটার তালিকায় তার নাম রয়েছে। 2015 সালের ভোটার তালিকায়ও তার এই এপিক নাম্বার ছিল। তাহলে প্রশ্ন উঠছে, তেজস্বীর কাছে দ্বিতীয় এপিক নাম্বার এলো কোথা থেকে? নির্বাচন কমিশন সূত্রে দাবি, তেজস্বীর কাছে থাকা দ্বিতীয় এপিক নম্বরটি ভুয়ো। কোনো ব্যক্তির দুটি এপিক নম্বর থাকতে পারে না। ভোটার কার্ডে নাম এবং ঠিকানা পরিবর্তন করা হলেও এপিক নম্বর একই থাকে। এই ঘটনা নিয়ে জেডিইউ মুখপাত্র নীরজ কুমার বলেন, তেজস্বী যাদবের দুটি নির্বাচনী পরিচয়পত্র রয়েছে। এটা নির্বাচন কমিশনের তদন্ত করা উচিত। কখন ভিন্ন এপিক নাম্বার তৈরি হতে পারে? সাধারণত এপিক নাম্বার পরিবর্তন করা যেতে পারে শুধুমাত্র তখনই যদি সিস্টেমে ডুপ্লিকেট এপিক নাম্বার জারি করা হয় অথবা যদি কোনো গুরুতর ক্ল্যারিক্যাল বা প্রযুক্তিগত ত্রুটি থাকে। এপিক নাম্বার পরিবর্তন নির্বাচনী নিবন্ধন অধিকর্তা অর্থাৎ ইআরও দ্বারা প্রশাসনিক ভিত্তিতে করা হয়, কোনো প্রার্থী বা নির্বাচনের নির্দেশে নয়। অর্থাৎ যদি আপনার নাম্বার পরিবর্তন করা প্রয়োজন বলে মনে করা হয়, তবে তার প্রক্রিয়াটি প্রশাসনিক সংশোধনের অধীনে করা হবে। এর জন্য একটি দীর্ঘ প্রক্রিয়া অনুসরণ করতে হবে। এই প্রক্রিয়াটি কেবল স্থানীয় ইআরও এর মাধ্যমেই করা হয়। নির্বাচন কমিশন সরাসরি ব্যক্তিগত পর্যায়ে এই প্রক্রিয়াটি করে না। টিভি9 বাংলা ডিজিটাল।